কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আটকে ধরবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা দ্বীনি কোন মজলিস শুরু করার আগে আমরা দুরূদ শরীফ পাঠ করি। করি কি করি না? করি। কিন্তু এই দুরূদগুলোর মধ্যে কিছু দুরূদ আছে মানুষের বানানো দুরূদ, আর কিছু দুরূদ আছে মেড ইন মদিনা। এখন কেউ যদি শ্বশুর বাড়িতে যায়, তার সামনে অনেকগুলা তরকারির আইটেম থাকে, সেখানে গরুর গোশত আছে, বকরির গোশত আছে, সেখানে কবুতরের মাংস আছে, মাছ মোরগ পোলাও ডিম সবই আছে। কিন্তু সব মেহমানে ভালো ভালো আইটেম যেগুলা ওইগুলা দিয়ে খাবার খাচ্ছে, কিন্তু শ্বশুর বাড়ির জামাই মশাই সেখানে বসে বসে শুধু আলুর ভর্তা আর ডাল দিয়ে খাচ্ছে। যেই ব্যক্তিটা আলুর ভর্তা দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে, বুঝে নিতে হবে, আমি আপনি বুঝতে হবে, যেখানে আমার সামনে গরুর গোশত আছে, ভালো ভালো সব তরকারি আছে, সেখানে যদি আমি আলুর ভর্তা আর ডাল দিয়ে খাই, তাহলে বুঝে নিতে হবে আমার জবানের মধ্যে, আমার জিহ্বার মধ্যে স্বাদ উঠে গেছে, অথবা আমার কোনো একটা রোগ আছে, হয়তোবা অ্যালার্জি আছে, এই জন্য আমি গরুর গোশত খাইতেছি না, অথবা অন্য কোনো একটা রোগ আছে এই জন্য আমি খাচ্ছি না, অথবা আমার গরুর গোশতর প্রতি কি নাই, কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য খাচ্ছি না। সুতরাং আমাদের দেশে কিছু দুরূদ আছে যেগুলাকে আমরা দুরূদ বলি, আসলে প্রকৃতপক্ষে এগুলা দুরূদ নয়, এগুলা আপনার মানুষের বানানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়া হয়, যেগুলাকে আমরা দুরূদ বলি। যেমন বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করব, ও আমার মুরব্বিয়ানা ইকরাম, যদি আমি এটাকে দরুদ বলি তাহলে মনে করেন দরুদে ইব্রাহিম, এটাকে আমি কি বলবো? বুঝে থাকলে বলুন। এই দরুদটা যদি বালাগল উলা দিয়ে যদি আপনি নামাজের চতুর্থ রাকাতের শেষ বৈঠকে যদি আপনি বালাগল উলা 100 বার পড়েন, নামাজ হবে নি। কেন হবে না? এই জন্য হবে না যে এটা দরুদ নয়। এটা কি নয়? দরুদ নয়। এটা হলো মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ মানে বাংলাদেশের আবিষ্কৃত হুজুরদের, বাংলাদেশের আবিষ্কৃত মানুষের বানানো দরুদ। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা যদি নামাজকে পরিপূর্ণ করতে হয় তাহলে কোন দরুদটা পাঠ করতে হবে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এই দরুদটা যদি না পড়ি, যত সবার যদি আমি যদি পড়ি বালাগল উলা, কোনো কাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যত সবার যদি নামাজের ভিতরে পড়ি, নামাজ হবে নি। কেন হবে না? কারণ এটা মেড ইন বাংলাদেশ, এটা মেড ইন মদিনা নয়। কথা বুঝে থাকলে বলুন তো, নামাজের ভিতরে কোন দরুদটা পড়তে হবে বলেন? দরুদ ইব্রাহিম, যেই দরুদটা মেড ইন মদিনা। আমার আপনার সামনে গরুর গোশত আছে, আমার আপনার সামনে আলুর ভর্তা ডালও আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের রুচিও ঠিক আছে। যদি আমার আপনার রুচি ঠিক থাকে তাহলে আমি গরুর গোশত দিয়ে খাইতে হবে। যদি রুচি না ঠিক থাকে, কোনো রোগ শোক না থাকে, যদি অ্যালার্জি হয় তাহলে গরুর গোশত খাই না। বর্তমানে
যাদের বর্তমান যে সমস্ত আমার বেদাতি ভাইরা আছে, এই সমস্ত বেদাতি ভাইগুলা এই দরুদগুলা নিয়ে বেশি লাফালাফি করে, যেগুলা মেড ইন বাংলাদেশের দরুদ, মেড ইন মদিনার দরুদ নিয়ে লাফালাফি করে না। তারা আমাদেরকে বলে আমরা নাকি দরুদ পড়ি না। আচ্ছা বলেন তো, আমি আপনাদের কি বিশ্বাস হয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? বিশ্বাস হয়? এটা যদি বিশ্বাস হয় তাহলে বলেন তো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে দরুদ কয়বার পড়া লাগে? বলেন। 5 বার পড়া লাগে। যদি 4 রাকাতের নামাজ হয় তাহলে দরুদ কয়বার? 2 বার। কেন 1 বার? কারণ প্রথম বৈঠক যেটা, সেটাতে তো আত্তাহিয়াতু পড়ে উঠেই যাবে। 5 ওয়াক্ত যেই ব্যক্তি নামাজ আদায় করে সে দৈনিক 5 বার দরুদ পড়ে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি মুয়াজ্জিনি করে আজান দেয় সেও দরুদ পাঠ করে। বর্তমানে আমাদের বাংলাদেশের দিকে তাকান, অনেকগুলা মসজিদের মধ্যে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ হলো আমাদের সবচাইতে বড়, আর আল্লাহর নবী হলেন তার থেকে তার হাবিব, তার বন্ধু। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা আশিকে রাসূল আছি, এরা আমরা রাসূলুল্লাহকে আল্লাহর উপরে উঠাইয়া শিরিক করে ফেলে। আল্লাহ যেখানে হাবিবকে বড় বড় বানিয়েছেন, সব জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রাসূলকে বড় বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলা লাগবে না, রাসূলকে সালাম দেওয়া লাগবে না, সেখানে আগে আল্লাহর বড়ত্ব প্রকাশ করেন। আল্লাহর ফরফরই রাসূল আছে কি নাই বলেন? আপনারা বলেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় হলেন আল্লাহ, আমার রাসূল থেকে বড় হলেন আল্লাহ, তারপর হলেন আমার রাসূল। আগে আল্লাহ আল্লাহর বড়ত্বই প্রকাশ করেছেন, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলকে এনেছেন। তাহলে যেখানে আল্লাহ যে স্থানে রাসূলকে বসানো দরকার সে স্থানে বসাইছেন, যে স্থানে মর্যাদা দেওয়া দরকার সেখানে মর্যাদা দিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান যারা 12ই রবিউল আউয়ালে রাসূলের মৃত্যু দিবসে আসিয়া রাসূলের জন্মদিবস পালন করে, এই সমস্ত বছরে একবার আশিকে রাসূল যারা বছরে একবার নবীর ভালোবাসায় নিজেদের জীবনটা দিয়ে দিতে চায়, তারা এই সমস্ত দরুদগুলা বানায় বলে। দরুদের মধ্যে অনেকগুলা দরুদ আছে। আল্লাহু আকবার একটা দরুদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আপনি নামাজের ভিতরে যতবার এই দরুদ পড়েন কিন্তু নামাজ হবে না। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা একটা দরুদ আছে। আপনি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি কেউ কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন আসরের নামাজের পরে ওই জায়গায় বসিয়া 80 বার পাঠ করে, কতবার মনে থাকবো না? 80 বার পাঠ করে, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 80 বছরের পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়, 80 বছরের সামনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তার জিন্দেগির 2 বছরের মধ্যে 80 বছরের নেক আমল দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি বুঝাইতে চেয়েছিলাম বর্তমানে যারা আশিকে রাসূল দাবি করি, আবু বকরকে ফলো করতে হবে। আবু বকরের চেয়ে বেশি আশিকে রাসূল কেউ ছিল না, ওমরের চেয়ে আশিকে রাসূল বেশি কেউ ছিল না, আলীর থেকে আশিকে রাসূল বেশি কেউ ছিল না, ওসমান থেকে আল্লাহর নবীর আশিক কেউ বেশি ছিল না। তাহলে যেই কাজগুলা আমার আপনার আবু বকর করে নাই, যেই কাজগুলা ওমর করে নাই, যেই কাজগুলা ওসমান করে নাই, যেই কাজগুলা আলী করে নাই, তাদের থেকে পাওয়া যায় না, ওই কাজগুলা আমি আপনি কিভাবে করি? তাহলে বোঝা যাবে আমার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করে। এই মিলাদুন নবীতে আবু বকর থেকে প্রমাণিত নয়, ওসমান থেকে প্রমাণিত নয়, আলী থেকে প্রমাণিত নয়। এই মিলাদুন নবীটা সিয়াসিত্তার 6টা কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব কিতাব। এই 6টা কিতাবের মধ্যে কোন একটা জয়ীফ হাদিসও নাই, দুর্বল হাদিসও নাই যে মিলাদুন নবীর পক্ষে। তবে আপনারা কি বলবেন যে হুজুর মিলাদের বিরুদ্ধে কেন বলছেন? মিলাদ মানে আমাদের নবীর জন্ম। না না না, আমি নবীর জন্মের বিরুদ্ধে
বিরুদ্ধে বলছি না। নবীর জন্ম হলো মিলাদুন নবী, মানি আমাদের নবীর জন্ম, আমাদের নবীর জন্ম। এই জন্মটা হলো কিছুক্ষণের জিন্দেগি, কিছুক্ষণের সময়। মিলাদ মানি জন্ম, আন-নবী মানি আমাদের নবীর জন্ম। আমার কথাটা ভালো করে বুঝবেন। এই মিলাদুন নবী যারা পালন করে এটা পালনীয় নয়, এটা হলো আলোচনার বিষয়। কিসের বিষয় বলেন? আলোচনার বিষয়। আল্লাহু আকবার। এই আলোচনাটা আপনি যখন 63 বছরকে ফলো করবেন তখন এই আলোচনাটা আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একের ভিতরে 5 পাওয়া যাবে না? একের ভিতরে 5 পাওয়া যাবে না? 5-এর ভিতরে 1 আছে না? আছে। যাক মাশাআল্লাহ, ভালোই বুঝতেছেন। যদি 5-এর ভিতরে 1 থাকে তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলেন 63 বছরের মধ্যে 63 যদি আপনি গণতে হয় তাহলে 1 বাদ দিতে পারবেন না? হ্যাঁ, 1 বাদ দেওয়া যাবে না। 63-র মধ্যে 1 আছে, কিন্তু 1-এর মধ্যে 63 পাইবেন না। 1-এর মধ্যে 63 নাই। এই মিলাদুন নবীটা হলো 1 মিনিটের ঘটনা, অর্থাৎ কিছুক্ষণের ঘটনা। এই কিছুক্ষণের ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের দেশে 12ই রবিউল আউয়ালে যত সব বন্ডামি নষ্টামি মাজার পূজারীরা করে, কিন্তু তারা সারা বছর খবর থাকে না। এই জন্য ভাইরা আমার, 1-এর ভিতরে যেরকম 63 পাওয়া যাবে না, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবীটা পাওয়া যাবে না, কিন্তু 63-র মধ্যে 1 পাওয়া যাবে। সিরাতুন নবীর মধ্যেও মিলাদুন নবীটা পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন রাসূলের সিরাত টান দিবেন তখন মিলাদটা এমনিতেই চলে আসবে। আসবে কি আসবে না বলেন? যখন আপনি সিরাত মানি রাসূলের কর্মজীবন শুরু হইতে হলে জন্মজীবন শুরু হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আগে কর্মটা টানতে হলে জন্মটা হইতে হবে কি হবে না? আপনি যখন কর্মটা পালন করবেন জন্মটা এমনিতেই চলে আসবে। আল্লাহু আকবার। যেমনি ভাবে আপনি 63 টান দিবেন, 63 যদি গুনতে হয় একটা এমনিতেই চলে আসবে। 1 গোনা ছাড়া 63 গুনতে পারবেন না, কিন্তু 1-এর ভিতরে আপনি 63 পাবেন না। এই জন্য মিলাদের ভিতরে আপনি সিরাত পাবেন না। মিলাদ হলো কিছুক্ষণের সময়, মিলাদের ভিতরে আপনি 63টা পাবেন না। কি পাবেন না বলেন? 63টা পাবেন না। মিলাদ হলো কিছুক্ষণের, জন্মটা কিছুক্ষণ, এরপরে কর্ম শুরু হয় কি হয় না বলেন? এই কর্মটা পালন করতে হবে আমাদেরকে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আটকে ধরবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলের সুন্নাত কি বলেন? আল্লাহু আকবার। রাসূলের সুন্নাত দাড়ি রাখা। আল্লাহু আকবার। বর্তমান আশিকে রাসূলদের দিকে আপনি তাকান, তাদেরকে যদি বলা হয় যারা লাফালাফি করে 12ই রবিউল আউয়াল আসলে, সমস্ত ফুকাহায়ে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম একমত, মুস্তাহিদগণ একমত যে রাসূলের জন্মটা হয়েছে 9 রবিউল আউয়াল 20 এপ্রিল মোতাবেক 571 খ্রিস্টাব্দে। আল্লাহু আকবার। কিন্তু রাসূলের মৃত্যুটা হয়েছে 12 রবিউল আউয়াল। এটা অধিকাংশের নিকট। কেন? জন্মটার ক্ষেত্রে মতান্তর রয়েছে। কেন? জন্মটার ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। এই জন্য রাসূল যে এই ছোট্ট শিশু মুহাম্মদ যে নবী হবেন এটা কারো জানা নাই। সাধারণত বর্তমান আমাদের মা বাবারা, আমরা আমাদের ছেলে সন্তানগুলো যখন নায়নাত নূরগুলা জন্মগ্রহণ করে সাথে সাথে জন্ম তারিখটা লিখে রাখে কি রাখে না বলেন? তখন ছিল মূর্খতার জমানা। আর নবী যে নবী হবেন, এই শিশুটা আমেনার ঘর থেকে যে শিশু হয়েছেন নবী হবেন এটা কেউ জানতো না। এই জন্য জন্ম তারিখটা লিখে রাখার মতো কারো সময় ছিল না, অথবা এত গুরুত্ব সহকারে লিখে রাখে নাই। এই জন্য এটা নিয়ে এত ইখতিলাফ। কিন্তু মৃত্যুর সময় সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না সবাই তো জানে। মদিনার নবী ইন্তেকাল করেছেন কোন তারিখে? এই জন্য
এটা নিয়ে কোনো ইখতিলাফ, তেমন একটা ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল রাসূলের ইন্তেকালের দিন আসিয়া আপনি রাসূলের শোক দিবসে আসি রাসূলের আনন্দ পালন করেন। আপনি কেমন মুসলমান, আপনি কেমন আশিকে রাসূল? হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সশরীরে আসমানে উঠাই নিলেন, তার 300 বছর পরে তার উম্মতরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করার ইরাদা করেছে, ইচ্ছা করেছিল। তখন কিছু কিছু লোক তখনও বাধা দিছে যে ঈসা নবীর জন্মদিবস আমরা পালন করব না, এটা শরীয়তে নাই। কিন্তু কিছু টেড়া মার্কা আমাদের সমাজে আছে কি নাই বলেন? এটা যুবকদের মধ্যে আছে, মুরব্বীদের মধ্যে আছে, যুবকদের ভিতরে কিছু নাড়া আছে কি নাই বলেন? আছে। এরকম মুরব্বীদের মধ্যেও যেটা বাপদাদার ধর্ম এটা কেমনে ছাড়ি, এটা নতুন নতুন হুজুর আইরুল কি মাসালা বলে, এরকম মুরব্বী আছে কি নাই বলেন? আছে। বর্তমান ওলামায়ে কেরামের মাসলা মাসাইল শুনতে চায় না, নিজে যেটাকে মনে করে নিজের সাথে, নিজে যেটাকে মনে করে আমার জিন্দেগির সাথে মিলে, নিজের মতের সাথে মিললে হুজুর ভালো, এটা ঠিক আছে, এটা মাসালা ঠিক আছে। যদি নিজের মতের বিরুদ্ধে আচরণ হয় তখন বলে এটা মানি না, এটা নতুন মাসালা, এটা হয় না। আছে কি নাই বলেন? তো এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের জন্মটা পালন করার জন্য অনেকগুলো মানুষ আসলো। কেউ কেউ আসে না, কয় আমরা পালন করব না, এটা শরীয়তে নাই। কিন্তু কেউ কেউ কিছু কিছু নাড়া আছে, এই নাড়াগুলা পালন করা শুরু করলো। সেই জন্ম দিবসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী আলোচনা করবে। তারা দেখতেছে প্রথম বছর যখন জন্ম দিবস পালন করলো কেউ সেখানে উপস্থিত হয় না, কিছু কিছু মুরব্বী সেখানে উপস্থিত হয়। এই মুরব্বীগুলা কয়েকজনে ঈসা আলাইহিস সালামের জীবন কর্ম কাহিনী আলোচনা করে, কিন্তু সবাই করে না, সবাই করে না। এই আলোচনাটা সবাই শুনতে চায় না। যেমন এখানে এখন মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে সবাই আসে নাই, কিছু কিছু লোক আসছে আর কিছু বাইরে রয়েছে, আছে কি নাই বলেন? এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করলো, আর দেখতেছে লোক হইতেছে না। তখন ওই পণ্ডিতগুলা আস্তে আস্তে মনে করতেছে লোক জমাইতে হবে কিভাবে। এবার সেখানে গানের বাদ্য লাগাইছে, সেখানে নর্তকের নাচ শুরু করেছে, ঢোল তবলা শুরু করলো, যাতে বর্তমানে ঢোল তবলা বাজাইলে সেখানে যুবতীদেরকেও অনুষ্ঠানে আনা যাবে, যুবকদেরকেও একত্রিত করা যাবে, এলাকার সমাজের সবাইকে ঢোল তবলা ফিডা গানের মধ্যে সবাই পাগল, এরা সবাই এসে যাবে। এই জন্য তারা এগুলা করলো, নর্তকীর নাচ দেখাইলো। এভাবে এভাবে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করলো। এখন আমাদের দেশে বর্তমান বেদাতি বাইরা যেগুলোর নামদারি তথাকথিত সুন্নি, এই বাইরা বলে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন হইলে আমরা কেন পালন করতে পারবো না? হিন্দুরা যদি তাদের শ্রীকৃষ্ণের যদি অষ্টমী পালন করে, জন্মদিবস পালন করে, বড়দিন পালন করে, আমরা কেন পালন করতে পারবো না? খ্রিস্টানেরা যদি তাদের যিশুর খ্রিস্টাব্দ পালন করে, জন্মদিবস পালন করে, আমরা কেন পালন করতে পারবো না? ও আমার মুসলমান ভাইরা, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এখন এইটা যদি যুক্তি হইল, আমরা কি হিন্দুদের থেকে ইসলাম শিখবো নাকি নবীর থেকে ইসলাম শিখবো বলেন? এখন যদি আমরা বলি হিন্দুরা করলে আমরা করবো না কেন, খ্রিস্টানরা পালন করতে পারলে আমরা কেন পারবো না, তাহলে বুঝি আল্লাহ রসুল কি এই জন্য এসেছেন যে আল্লাহ রসুল কি দিনকে অর্ধেক করে থুই গেছেন নাকি সব দিন পূরণ করে দিয়ে তারপরে ইন্তেকাল করেছেন? কোরআন কি পরিপূর্ণ নয়? যদি কোরআন কিতাবকে যদি আপনি পরিপূর্ণ মনে করেন তাহলে হিন্দুদের মাসলা কেন চাইবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি পরিপূর্ণ আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে খ্রিস্টানদের দিকে কেন তাকাইবেন? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিনকে তোমাদের মাঝে পরিপূর্ণ করে নিল। তিনি আমাদের ধর্মের উপর, তিনি আমাদের উপর স্বয়ং সম্পূর্ণ খুশি হয়ে গেলেন এবং কি আমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিলেন দিন হিসাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় হিন্দুদের দিকে কেন তাকাবো? ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের জন্য আদর্শ হয় তাহলে হিন্দুদের আদর্শ আমরা কেন গ্রহণ করব? তো এই জন্য এখন বর্তমানে তথাকথিত সুন্নি যারা আছে এদেরকে দেখবেন আপনার 12ই রবিউল আউয়াল আসলে বিরানির ডেক নিয়ে, জিরাফি নিয়ে গাড়ি দৌড়ায় চট্টগ্রামের ভিতরে যত বন্ড আছে বাংলাদেশের সব বন্ডগুলো চট্টগ্রামের ভিতরে
ভিতরে পাবেন। বাংলাদেশের যতখানে নাই সব জেলার বন্ডগুলোকে সেখানেই পাবেন। যত রকমের মাজার আছে, পূজারি আছে, সবগুলা চট্টগ্রামের ভিতরে পাবেন। এই চট্টগ্রামের মাজার পূজারীরা এইভাবে 12 রবিউল আউয়াল আসতে নবীর প্রেমে জান দিতে চায়, এশকে রাসূল বাইর হয়ে যায়, কিন্তু আর বাকি 11 মাস তাদের খবর থাকে না। ঠিক নাকি বেঠিক জোরে বলেন? এই তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সুন্নাত মানো কিনা, তারা বলে না না। যদি বলা হয় পাগড়ি বাঁধনে, কয় না বাঁধি না। টুপি মাথায় লাগানে, কয় না লাগাই না। না পাগড়ি হ্যায় না দাড়ি হ্যায় না টুপি, নিহি উনমে কুই সুন্নত নবী কি, নিহি হ্যায় উনমে কানু মদিনা, ফকদ ইশক নবী ফর হায় নাচ করনা। তাদের ইশক হলো নাচ আর গান করা, দোল তবলা ফিটানো। আসলে প্রকৃতপক্ষে তারা আশিকে রাসূল নয়। আশিকে রাসূল যদি হতে হয় আপনাকে সর্বপ্রথম নামাজের হুকুম পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আশিকে রাসূল চিনার আলামত হলো সর্বপ্রথম নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ যে ব্যক্তি পড়ে না, তো তুমি কিসের আশিকে রাসূল? তোমার মুখে দাড়ি নাই, তুমি কিসের আশিকে রাসূল? তোমার মাথায় টুপি নাই, তুমি কিসের আশিকে রাসূল? তুমি এক ওয়াক্ত নামাজের পায়বন্ধ না, তো তুমি কিসের আশিকে রাসূল? নবীকে যদি ভালোবাসতে হয়, নবীকে যদি মুহাব্বত করতে হয়, তাহলে সর্বপ্রথম তোমাকে নামাজের পায়বন্ধ করতে হবে। কি হবে না বলেন? সর্বপ্রথম তোমাকে নামাজ 5 ওয়াক্ত নামাজি হতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, আল্লাহু আকবার সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে সন্তানকে, তোমার মাতা পিতা থেকে, তোমার ধন দৌলত থেকে, অর্থ সম্পদ থেকে আমি নবীকে বেশি মহব্বত করবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে আমার ধন সম্পদ থেকে আমার রাসূল আমার কাছে বেশি প্রিয়। প্রিয় কি প্রিয় না বলেন? আমার সম্পত্তি থেকে আমার রাসূল প্রিয়। আবু বকরের কাছে তেমন প্রিয় ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বললেন যুদ্ধ হবে, উহুদের যুদ্ধের জন্য আল্লাহর নবী সবকিছু ওমরকে দান করতে বললেন, আবু বকরকে দান করতে বললেন। আবু বকর সবটুকু জিনিস একবারে কিছু রাখে নাই, সবকিছু নিয়ে আসছে। তারাই ছিলেন প্রকৃত আশিকে রাসূল। বলেন আল্লাহু আকবার। ওমরের মতো লোক ছিলেন প্রকৃত আসল। অর্ধেক মাল ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে রেখে আর অর্ধেক নবীর জন্য পেশ করলেন। তারাই ছিলেন আশিকে রাসূল। আল্লাহু আকবার। বর্তমানে তথাকথিত আশিকে রাসূলদের দিকে তাকান, তারা যে ওরসে যায়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, জিজ্ঞেস করিয়েন যোহরের নামাজটাও ঠিকভাবে পড়ে না। ঠিক নাকি বেঠিক? এখন আমরা মোবাইলের ভিতরে দেখি এই আশিকে রাসূলগুলা, বন্ডগুলা, সেখানে গিয়েও জশ্নে জুলুসে গিয়েও বিড়ি টানে। টানে কি টানে না বলেন? সেখানে গিয়েও এভাবে ডলে। ডলে কি ডলে না? ডলে মানে গাঞ্জা ডলে আর কি, সরাসরি কথা এটাই। এই সেইখানে গিয়েও আপনার আল্লাহু আকবার এভাবে ডলাডলি করে, সেখানে গিয়েও বিড়ি টানে, সেখানে গিয়েও আল্লাহু আকবার। সেই দিনের জন্য নবীর মুহাব্বতে গেলি বেয়াদব, তুই সেখানে গিয়েও গাঞ্জা ডরাইলি, সেখানে গিয়েও বিড়ি ডরাইলি। তুই আবার গ্রামে আসি সমাজের মসজিদের ইমাম সাহেবের সাথে টাটকার বালাস, সেই সেখানে আসিয়া বলস আমি আশিকে রাসূল, নবীর প্রেমে জীবনও দিতে রাজি, সব কিছু দিতে রাজি। আসলে কি নবীর ফোনে সব কিছু দিতে রাজি নি? আমরা আমাদের ছেলে সন্তান থেকে, ধন সম্পদ থেকে যতদিন না বেশি নবীকে মুহাব্বত করতে পারবো, ততদিন পর্যন্ত আমি আশিকে রাসূল হতে পারবো না। আর যেই ব্যক্তি আশিকে রাসূল দাবি করে, তাকে আগে জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ো নে? যদি বলে নামাজ পড়ি, তাহলে তুমি হলা আশিকে রাসূল। আল্লাহু আকবার। নবীর সুন্নাত গুলাকে খুঁজে খুঁজে বের করে সাহাবায়ে কেরাম আমল গুলা করতেন। সাহাবীরা আল্লাহু আকবার এমন কোন আমল বাদ দেন নাই যেগুলা রাসূল থেকে প্রমাণিত নয়। যেই সমস্ত আমলগুলা রাসূল করেছেন, এগুলা সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের থেকে সাহাবীরা বেশি প্রিয়। এক একটা সাহাবীকে এক পাল্লায় রাখা হলে, সারা দুনিয়ার মানুষগুলাকে এক পাল্লায় রাখা হলে, ওই সাহাবীর পাল্লাই হবে বাড়ি। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা এক মুহূর্তের জন্য রাসূলের কাছ থেকে সরে নাই। আল্লাহু আকবার। হাদিসের কিতাবগুলোর ভিতরে বেশি রাবীদের মধ্যে বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বেশি নকল করেছেন। একবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ওগো আবু হুরায়রা, আপনি কিভাবে এত হাদিস বেশি নকল করলেন? কয় আমি 2 মিনিটের জন্য রাসূলের কাছ থেকে সরি নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রার জীবনীতে আছে
তিনার কোন সময় তিনার মা মারা গেছে, কোন সময় বালিশের নিচে তোষকের নিচে উল্টাই দেখি। আমরা অনেক সময় বিশেষ কিছু সিডি আসলে, দাওয়াত নামা আসলে ব্যস্ততার কারণে এগুলা পড়ি না, আমরা বালিশের নিচে রাখি কি রাখি না, লেফের নিচে রাখি, তোষকের নিচে রাখি, পরবর্তীতে কোনো এক সময় এগুলা উল্টাই দেখি। তখন এভাবে আবু হুরায়রার নিকট সিটিগুলো আসলো, কোনদিন দেখতেছে তার মা নাই, কোনদিন দেখতেছে তার অমুক মারা গেছে, কোনদিন তমুক মারা গেছে, এভাবে করি তার অনেকগুলো আত্মীয় স্বজন মারা গেছে। পরবর্তীতে যখন সিডিটা চাইলো, আল্লাহু আকবার, দেখতেছে এগুলো আমার জন্য কিছুই না। 2 মিনিটের জন্য আমি যদি রাসূলের কাছ থেকে সরে যেতাম, তাহলে আমি একটা রাসূলের জবান থেকে যেই কথাগুলো বের হয়েছে এগুলা থেকে মাহরুম হয়ে যাইতাম। এই জন্য প্রকৃত আশিক রাসূল ছিলেন আবু বকর। কেমন রাসূল? আশিকের রাসূল ছিলেন। 6 মাস আগে রাসূল বলে দিয়েছে, নির্ধারণ করেছে, ও আবু বকর, তুমি আমার সাথে হিজরত করতে হবে। যেই দিন থেকে বলেছে রাসূল তুমি আমার সাথে হিজরত করতে হবে, ওই দিন থেকে আবু বকর আর বিছনার সাথে পেট লাগাই না। আল্লাহর নবী যেদিন হিজরতের সময় হইল, আল্লাহর নবী ঘরের সামনে আসিয়ার দরজায় টোকা দিলেন, আবু বকরের সাথে সাথে দরজা খুললেন। নবীজি বললেন, আবু বকর, আপনি বুঝি ঘুমান না? রাতের বেলায় কি করেন, ঘুমান না কেন? কয়, ওগো নবীজি, আপনার ভালোবাসায় যেই দিন থেকে শুনেছি আপনার সাথে হিজরতের সঙ্গী হতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছনার সাথে ফিস লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর আর নবী সামনের দিকে চলে, হিজরত করতেছে, এমন সময় সামনের দিকে যায়। আবু বকর নবীর সামনে হাঁটে, আবার পিছনে হাঁটে, আবার ডাইনে হাঁটে, আবার বামে হাঁটে। লোকগুলা জিজ্ঞেস করলো, আল্লাহর নবী বলতেছে, ও আবু বকর, আপনি আমার একবার সামনে হাঁটেন, একবার ডাইনে হাঁটেন, একবার বামে হাঁটেন, একবার পিছনে হাঁটেন কেন? কয়, ওগো আল্লাহর নবী, আমি যখন সামনে যাই তখন আমার মনে হয় আমার রাসূলকে শত্রুগুলা পিছন থেকে আক্রমণ করে, এই জন্য আমি পিছনে আসি। আমি যখন ডাইনে যাই তখন আমার মনে হয় আমার রাসূলকে বাম থেকে শত্রুগুলা আক্রমণ করে, এই জন্য আমি বামে আসি। আমি যখন বামে যাই তখন মনে হয় যে ডান দিক থেকে রাসূলকে আক্রমণ করতেছে, এই জন্য ডাইনে বামে উপরে নিচে সামনে আমি সব জায়গাতে আপনার সামনে সামনে আসি। বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করার জন্য রওনা দিলেন। এভাবে করে নবীকে নিলেন। যখন গারে সুরের কিনারে গেলেন, তখন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে ঢুকিনি, গুহার ভিতরে কোনো কিছু আছে না, আপনার জন্য আরামদায়ক বিছনার ব্যবস্থা করি। আবু বকর ঢুকি গুহার ভিতরে দেখতেছে অনেকগুলা গর্ত, অনেকগুলা পুড়া ফাড়া করে রাখছে। আবু বকর তার পাঞ্জাবির সবটুকু জামা ছিঁড়ে একটা একটা করে গর্ত নামে নিবারণ করলেন। একটা গর্ত নাড়াইলেন, আবার একটা গর্ত আর নাড়াইতে পারে না, কাপড় শেষ হয়ে গেছে। এমন সময় নবীকে বলছেন, ওগো নবীজি, আপনার জন্য আরামের বিছনা হয়ে গেছে, আমার রান মোবারক, আসেন আপনি আমার রানের উপরে শোন। আল্লাহু আকবার। একটা ছিদ্র রয়ে গেছে, ওই ছিদ্রটাকে ফা দিয়ে নাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল ঘুমাই গেছেন আবু বকরের রানের উপর, রান মোবারকের উপর ঘুমাইলেন। এই মন্ত অবস্থায় ওই যে ছিদ্রটা ছিল, ওই ছিদ্রটা দিয়ে রাসূলে আবু বকরের বুড়া আঙ্গুলটা দিলেন। এই বুড়া আঙ্গুলটা দিয়ে একটা সাপ কামড় দিলেন। সাপ কামড় দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, এমন বিষধর সাপ। আবু বকর কষ্টের মধ্যে ছিলেন, কান্না হইতেছে। চিৎকার দিয়ে কানলে তো আমার নবীজি ঘুম থেকে জাগরণ হয়ে যাব, এই জন্য চিৎকার দিয়ে কাঁদতে পারে না। রাসূলের আল্লাহু আকবার, আবু বকরের চোখ দিয়ে পানি বের হচ্ছে। এমন তো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ দিয়ে যখন পানিগুলা বের হচ্ছে, চোখের পানি হলো গরম গরম। এই গরম পানিগুলা রাসূলের চেহারা মোবারকের উপর পড়লো। আল্লাহু আকবার। আবু বকর ছিলেন বসা অবস্থায়, রাসূল ছিলেন শোয়া অবস্থায়। চোখের পানিগুলা গিয়ে রাসূলের মোবারক চেহারা মোবারকের উপর পড়লো। পড়ার সাথে সাথে রাসূলের ঘুম ভেঙে বলো, হায় কি উপরের দিকে তাকাই দেখে আবু বকর কান্না করে। এমন তো অবস্থায় নবী জিজ্ঞেস করে, ও আবু বকর, আপনি আমাকে বললেন না কেন, কি হয়েছে আপনার? কয়, ওগো নবীজি, একটা ছিদ্র বাকি রয়ে গেছে, এই ছিদ্রটা দিয়ে আমি যখন পা দিলাম আমারকে সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে তার মুখের লালা লাগাই দিলেন। সাথে সাথে আবু বকরের বিষটা কমে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর সাপটাকে বলতেছেন, ওই সাপ, তুই জালেম বেড়া, তুই আমার আবু বকরকে কামড় দিয়ে
দিয়েছিস কেন? কই ওগো নবীজি আপনি শুনেন, আমার কথাটা ভালো করে শুনেন। ওগো নবীজি বহু আগে 100 বছর আগে শুনছি তাওরাত কিতাবে, জবুর কিতাবে শুনছি আপনি নবী হিজরত করবেন। আমি মদিনার অলিতে গলিতে আসতে শুরু করেছি, আপনাকে দেখার জন্য আসলাম। আবু বকর আমাকে দেখতে দেয় নাই, এই জন্য আমি আপনাকে দেখার জন্য অনেকগুলা ছিদ্র করলাম, সব ছিদ্রগুলা আবু বকর নেড়ে দিয়েছে, এই জন্য আমি আপনাকে দেখতে পারি নাই। একটা ছিদ্র বাকি ছিল সেটাও নেড়ে দিয়েছে, এই জন্য আমি রাগ করে আমার মায়ের নবীকে দেখতে না পারে আবু বকরকে কামড় দিয়েছি। তাহলে বুঝেন সাপ পর্যন্ত রাসূলের জন্য পাগল ছিল। আর আজকে আমরা আশিকে রাসূল খালি জিরাফির মধ্যে আর তবারুকের মধ্যে, বিরানির হোল্ডার মধ্যে, আর এছাড়া আশিকে রাসূল দাবিদার নাই। আর মিয়া আশিকে রাসূল দাবি করতেন, মুখের দাড়ি 3 মুষ্টি রাখেন, মাথায় টুপি লাগান, পাঞ্জাবি পড়েন, 5 ওয়াক্ত নামাজের পায়বন্দ হন, টয়লেটে ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে বাইরন, দোয়া পড়ে ঢুকেন, দোয়া বাইর হয়ে দোয়া পড়তে বাইরন, এরপরে আবার মসজিদে ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে বাইরন, সুন্নতগুলো আদায় করেন, খাওয়ার সুন্নত আদায় করেন, ঘুমের সুন্নত আদায় করেন, ঘুম থেকে উঠার সময় সুন্নত আদায় করেন, বাজারে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, গাড়িতে ওঠার সময় কি দোয়া পড়তে হয়, সব সুন্নতগুলা হারকাত সাকানাতে বিয়ে শাদীর মধ্যে যে সমস্ত সুন্নত সবগুলা মানেন। তারপরে আপনি বলিয়েন আমি আশিকে রাসূল, এর আগে আপনি আশিকে রাসূল হতে পারেন না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন।